না। আপনার সামাজিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনার গির্জায় গিয়ে আপনি ধর্ম পালন করেন, কেউ আপনাকে বাধা দিবে না। এর বাহিরে কায়সার কায়সারের মতো থাকবে, অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সেনাপতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে, গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তাদের কথা ধর্ম থাকবে গির্জায়, ধর্মের বিধান থাকবে গির্জায়, ধর্মের কিতাব থাকবে গির্জায়, ধর্মের আহকাম থাকবে গির্জায়। আর রাষ্ট্র যেটা আছে তিসরা, রাষ্ট্র যেটা আছে কায়সার, যে রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের কোন কাজে, রাষ্ট্রের কোন ক্ষেত্রে, রাষ্ট্রের কোন বিষয়ে ধর্মের ছায়া থাকবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। শুনেন, হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, ওই যে খ্রিস্টানদের চিন্তা, গির্জা গির্জা, কায়সার কায়সার, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ওই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর যে পোশাক এসে পোশাক পরে প্রবেশ করেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস এসেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে বুরকা পরে এসেছে, ওটার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। দেখেন, মিশরের প্রখ্যাত লেখক শেখ আব্দুল্লাহ আল মিসরি, উনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে লম্বা আলাপ দিয়েছেন। উনি সেকুলারিজমের দুটা ভাষণ দেখিয়েছেন। একটা ভাষণ যেটা সেকুলারিজমের মৌলিক ধারা, ধর্মনিরপেক্ষতার মৌলিক যে ধারা, সেটা হলো তারা ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মনিরপেক্ষতা মানে তারা ব্যাখ্যা করে ইহকালীন জীবনের সব জায়গা থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া, এটাই তাদের কাছে সেকুলারিজম। অর্থাৎ জীবনের কোন ক্ষেত্রে আপনি রাজনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। অর্থনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংবিধান বলেন, ধর্মের ছায়া থাকবে না। বিচার ব্যবস্থা বলেন, ধর্মের ছায়া থাকবে না। দণ্ডবিধি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংসদ বলেন, ধর্মের ছায়া থাকবে না। সিটি কর্পোরেশন বলেন, ধর্মের ছায়া লাগবে না, থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, এটা হলো মূল সেকুলারিজম। এবার বুঝেন, সেকুলারিজম বলে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে, জীবনের ছায়া থেকে, জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আর ইসলাম কেন এসেছে? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আর সেকুলারিজম এসেছে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। আর ইসলাম দুনিয়াতে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য আসে নাই। ইসলাম এসেছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সব জায়গায় বিজয়ী থাকার জন্য ইসলাম এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে নাই। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তারা চায় রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। এবার বলেন, ইসলামের ছায়া কি সব জায়গা থেকে কেউ মুছে ফেলতে পারবে? না, জীবনে সম্ভব বলেন, না। ইসলামের ছায়াকে কেউ মুছে ফেলতে পারবে না। এবার পরের কথায় আসেন, যখন দেখেছে এইটা যে সব জায়গা থেকে যদি ধর্মের ছায়া মুছে ফেলতে চাই, তাহলে সাধারণত এই চিন্তাটা মুসলমান সহজে গিলবে না, এই চিন্তাটা মুসলমান সহজে খাইবে না। তখন তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে, মুসলমানদের ভিতরে কিছু তাদের এজেন্ট তৈরি করেছে, যারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে। সেটা কি? ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে। তারা মুসলমানদের ভিতর সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন তৈরি করেছে। সেটা কি? তারা বলে ধর্ম থাকবে মসজিদে, তারা বলে ধর্ম থাকবে মাদ্রাসায়, তারা বলে ধর্ম থাকবে খানকায়, তারা বলে ধর্ম থাকবে মাজারে, তারা বলে ধর্ম থাকবে পীর মুরিদিতে। আরে শুনেন, ইসলামে ইবাদত একটা গুরুত্বপূর্ণ রুকন, ইবাদতকে কখনো খাটো করা যাবে না। কিন্তু শুনেন, ইসলাম কখনো শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু পীর মুরিদের ভিতর থাকার আসে নাই। ইসলাম এসেছে মানুষের জীবনের সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। ইসলাম এসেছে কারো বাপের আইন বাস্তবায়ন করার জন্য না, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য।
স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালের আগে, 1971-এর আগে 1947 থেকে 1971 আমরা ছিলাম পাকিস্তান। 1971-এর আগে যখন 1803 সাল থেকে নিয়ে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমরা ছিলাম ব্রিটিশের গোলাম। আমাদের ক্ষমতা দখল করেছিল ব্রিটিশরা। এই ব্রিটিশের আগে 700 বছর ভারতের মালিক ছিলাম আমরা, ভারতের ক্ষমতায় ছিলাম আমরা। শুনেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপর জুলুম করেছে। শুনেন, আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, যেই জানোয়াররা আজকে স্বাধীনতার চেতনার কথা বলে, এই দেশ থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করে, এই দেশ থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করে, আমরা বলি আরে 1971-এর আগে যাও। 47-এ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাওলানায়ে কেরাম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাওলানায়ে কেরাম, শহীদ হয়েছে মাওলানায়ে কেরাম, বন্দি জীবনে নির্বাসিত হয়েছেন শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমরা। সুতরাং আমাদেরকে এই দেশ থেকে বাদ দিবা, দিল্লি মামু বাড়ি যাইবা, এই দেশে জায়গা পাইবা না। কথা বলা করে বুঝেন। 1947-এর আগে, পয়েন্ট 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের ক্ষমতায় ছিল। এবার বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল? ডাকাত। রাষ্ট্র বলেন, ডাকাত। রাষ্ট্র বলেন, ডাকাত। বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল? ডাকাত ছিল। আচ্ছা বলে, আপনার বরিশাল যদি কেউ ডাকাতি করে, বরিশাল কেউ দখল করে ফেলেছে, ডাকাতদেরকে আপনি যখন পিটিয়ে বিদায় করবেন, আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে, আওয়ামী লীগের আইন সংশোধনের, আওয়ামী লীগ যে সংবিধান করেছে, আওয়ামী লীগ যে আইনগুলো করেছে, এগুলা সংস্কারের আলোচনা উঠছে কি উঠে নাই? উঠছে। তাহলে এবার বলেন, ব্রিটিশরা আমাদের উপর জুলুম করেছে 150 বছর, ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে 150 বছর। এবার ব্রিটিশের বিচার ব্যবস্থা মানে আপনার বাংলাদেশ চলুক, ব্রিটিশের আইন মেনে আপনার বাংলাদেশ চলুক, ব্রিটিশের অর্থনীতি মেনে আপনার দেশ চলুক। ডাকাতদের আইনে আমরা আমাদের দেশ আর দেখতে চাই না। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা বুঝেন। ব্রিটিশরা ছিল ডাকাত, বলেন ব্রিটিশরা ছিল ডাকাত। আর এই প্রজন্ম এই চিন্তা মাথায় ঢুকাতে হবে এবং এটা সবাইকে জানাতে হবে, এরা মালিক ছিল না, এরা ছিল ডাকাত। মালিক আমরা, ঠিক। মালিক কারা? আমরা। তারা ছিল কি? ডাকাত। এখন দেখেন, ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947-এ। 1947 থেকে ব্রিটিশ চলে যাওয়ার পর ব্রিটিশ তাদের মতো করে একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছে। আপনি ব্রিটিশের ইসলাম পালন করবেন, আপনি রাশিয়ার ইসলাম পালন করবেন, আপনি আমেরিকার বানানো ফর্মুলা ইসলাম পালন করবেন, কোনো সমস্যা নাই। তারা আপনাকে টাকা দিবে, তারা আপনাকে বিশাল মাজার করে দিবে, তারা আপনার উরুসে গরু মহিষ খাসি যা লাগে তা দিবে। তাদের ইসলাম কোনটা জানেন? তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু বৃত্তবন্দি। ওই যে খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গির্জাবন্দি করে ফেলেছে, ব্রিটিশরা একটা ইসলামের সফট ভার্সন আমাদেরকে দিয়ে গিয়েছে। সেই সফট ভার্সন কি জানেন? সেই সফট ভার্সন হলো, তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে, তোমার ইসলাম শুধু খানকায় থাকবে, তোমার ইসলাম শুধু মাজারে থাকবে, তোমার ইসলাম শুধু মিলাদে থাকবে, তোমার ইসলাম শুধু উরুসে থাকবে। তখন প্রশ্ন হলো, তাহলে নেতৃত্ব দিবে কারা? তারা বলে আমরা। সংবিধান লিখবে কারা? তারা বলে আমরা। রাষ্ট্র চালাবে কারা? তারা বলে আমরা। বিচার ব্যবস্থা চালাবে কারা? তারা বলে আমরা। শুনেন, ইসলাম শুধু এজন্য আসে নাই, আপনি মসজিদ